হাই, গুড ডে এভরিবডি। তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের নিয়ে একটু যাচ্ছি রস বলে একটা জামা কাপড় জিনিসপত্রের একটা আউটলেট আছে এখানে, যেখানে কিনা তুমি খুব সুন্দর ব্র্যান্ডেড জিনিসও পাবে, খুব দামি জিনিসও পাবে, কিন্তু খুব রিজনেবল প্রাইসে। আর একটা জিনিসে কোনো সেটা ডুপ্লিকেটও পাবে না। এক একটা জিনিস একটাই স্যাম্পল থাকে। তো সেখানে যাচ্ছি, আমার খুব বাড়ির কাছেই। তোমাদের মধ্যে কোনো একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলে যে উইন্টার আউটফিট এখানে কেমন হয়। তো সেটা মাথায় রেখে আজকে ভাবলাম তোমাদের, এখন উইন্টার আসতে চলেছে, দোকানে উইন্টার আউটফিটের ভ্যারাইটিস অনেক থাকবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমরা আমার সাথে, তোমরাও দেখো উইন্টারে কী কী কালেকশন থাকে। এখন দোকানে ভেতরে ঢুকেছি। দেখতেই পাচ্ছ ডান দিকে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। একটা শপিং কার্ট নিয়ে যাব। সেরকম কি কিছু কিনবো এখনও মাথায় নেই, বাট মোস্টলি আজকে এসেছি তোমাদেরকে দেখাতে এখানে উইন্টারে দোকানে কীরকম ধরনের জিনিস পাওয়া যায়, আমরা আমাদের শীতটাকে বাঁচানোর জন্য, শীতের হাত থেকে রাদার আমাদেরকে বাঁচানোর জন্য। আগে জুতোর সেকশানে আসি। উইন্টারে আমরা মোস্টলি সবাই বুট পরি। এখন অনেক র্যাক দেখেছো খালি আছে, বিকজ কদিন আগে হ্যালোউইন গিয়েছিল, সেই র্যাকগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। সেই জন্যে এই যে এরকম টাইপের বুট আমরা পরি। ভেতরটা দেখেছো সফট একদম, আর নিচটা একদম খুব সলিড গ্রিপ থাকে। ওপরটা সফট থাকে একদম তুলোর মতন, যাতে কিনা ঠান্ডাটা ভেতরে না ঢুকতে পারে। তো উইন্টারে এখানে অধিকাংশ আমরা মহিলারা বা পুরুষরা এরকম বুট পরাটা পছন্দ করি। আর ভ্যারাইটিস ধরনের বুট আছে। প্রত্যেকটা সোল দেখেছো, প্রত্যেকটা সোলের মধ্যে সলিড গ্রিপ আছে, যাতে কোনোখানে কোনো স্লিপারি থাকলে আমরা পরে না যাই। আর ফ্যাশনেবল বুটও আছে, কিছু কিছু হিল দেওয়া, কোনোটাতে চেন দেওয়া। নট নেসেসারিলি যে বুট মানে একেবারে বোরিং হতে হবে, নট দ্যাট। ওখানে ফ্যাশনটাকে মাথায় রেখেও, বিকজ এখানে উইন্টারটা তো সবসময় থাকে, যে ফ্যাশনটাকে মাথায় রেখে উইন্টার বুটগুলো মার্কেটে আসে। প্রাইস ভ্যারি করে, ডিফারেন্ট প্রাইসের, কাজে সব রকম লেভেলের মানুষই এটা কিনতে পারে। এটা একটু ফ্ল্যাটের মধ্যে, এটা ঠিক বুট বলবো না, ফ্ল্যাটের মধ্যে কভার দেওয়া জুতো, কিন্তু এটাও দেখো পায়ের উপরে লোমের মতন আছে, যাতে ঠান্ডাটা ভেতরে না ঢোকে। এটা একদম ফ্ল্যাট জুতোর মতন। এই যে আমি হাতটা ঢুকিয়ে দিয়েছি, হয়তো তোমরা কিছুটা গেস করতে পারবে। আর এগুলো একদমই ফ্ল্যাট লোফ বলে না, লোফার টাইপের, মানে ফ্ল্যাট চটি টাইপের। তো এটাও এক ধরনের ফ্ল্যাট বাড়িতে পরার চটি, মানে পুরো লোম দিয়ে, দেখে মনে হচ্ছে লোম দিয়ে একটা ভাল্লুকের পা, হুইচ ইজ নট। এটা হচ্ছে একটা জুতো কাইন্ড অফ থিং। আর আরও ডিফারেন্ট বুট তোমরা দেখতেই পাচ্ছ, ডিফারেন্ট কালারের। কিন্তু মোস্ট অফ দ্য বুটের ওপরটা দেখবে এরকম করে ফেদার টাইপের বা ফার টাইপের জিনিস দিয়ে কভার করা থাকে মোস্টলি, যেটা বললাম, যাতে পায়ের ভেতরে ঠান্ডাটা না ঢোকে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন। আর আমি আমার উইন্টার কালেকশান না দেখিয়ে আমি কোনো দোকানে গিয়ে তোমাদেরকে দেখাই, বিকজ দোকানে হয়ে যাবে আনলিমিটেড কালেকশান। সেখানে তোমরা একটা হালকা একটা আইডিয়াও পাবে যে মোস্টলি আমরা এখানে উইন্টারে কীরকম ধরনের পোশাক আশাক পরি, অর মেবি দোকানে উইন্টারের সময় কীরকম ধরনের পোশাক আশাক ডিসপ্লে করা হয়। কারণ একটা মানুষ তার নিজের কালেকশান না দেখে যদি দোকানে থেকে পুরো ভ্যারাইটিস কালেকশান দেখায়, তো অবভিয়াসলি তোমরা একটা রাফ আইডিয়া করতে পারবে এখানে আমরা কীরকম শীতের সময় পোশাক আশাকটা পরি। দেখছো বুটের ছড়াছড়ি, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট চয়েস অনুযায়ী। বাট আমি মোস্টলি এখানে মেয়েদের সেক্টরটাই দেখাচ্ছি, আমি ছেলেদের সেক্টরটা কভার করিনি। তোমরা যদি কেউ রিকোয়েস্ট করো কোনো দিন ছেলেদের সেক্টরও কভার করতে পারি, বাট মোরাললেস এটা কিন্তু একই টাইপের হবে, মানে নতুনত কিছু নয়। বুটই ছেলেদেরটা একটু ছেলেদের ফর্মে হবে, বাট এটা কমপ্লিটলি ফিমেল সেক্টরটা আমি দেখাচ্ছি। ওপরটা পুরো বুটের র্যাক দেখতেই পাচ্ছ, ইভেন নিচের এগুলো পুরোই বুটের র্যাক। আর কোনোটা লং বুটও থাকে, কেউ যদি স্কার্ট পরবে তাহলে লং বুট পরবে। তোমার অ্যানিমেল স্কিন টাইপের, সাপের স্কিন টাইপের ডিজাইনার সমস্ত বুটও আছে। এটা একদম হাঁটুর ওপর অবধি, একদম থাই অবধি চলে যাবে, এটা এরকমও পাওয়া যায়। তো এখন আসছি একটু সোয়েটারের জায়গাতে।
ডিফারেন্ট ডিফারেন্ট সোয়েটার, শুধু জ্যাকেট নয়, এখানে আমরা সোয়েটারও পরি, কিন্তু সোয়েটারগুলো মোস্টলি একটু ফ্যান্সি টাইপের সোয়েটার পরা হয়, যেটা কিনা ভেতরে ধরো একটা ফুল স্লিভ পরে নিলাম, তার উপরে একটা ফ্যান্সি কিছু ধরে না, ভেতরে একটা গাঢ় ডিপ কালারে কিছু পরে নিলাম, আর এরকম ধরনের একটা শ্রাগ পরে নিলাম, সেটাও আমরা পরি। ইট ডিপেন্ডস। আর তারপরে আসছি ধরে নাও স্কার্ফের ব্যাপারে। স্কার্ফ তো এখানে খুব মাস্ট, পাতলা শলের মতন নয়, স্কার্ফ হচ্ছে পুরোপুরি উলেনের মতন, তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি উলেনের মতন ঠিক, বিকজ এটা পুরো গলাটা আমাদের ঢেকে রাখে, বিকজ আমরা শুধু ঠান্ডাতে থাকি তা নয়, এখানে হাওয়া খুব হয়, কাজেই গলাতে স্কার্ফটা 90% ওমেনদের তোমরা দেখতে পারবে। যদি এখানকার কোনো আউটফিটের উপরে কোনো ছবি দাও বা কোনো কালচারের উপরে কোনো ভিডিও দেখো, তাহলে তোমরা দেখবে এখানে স্কার্ফটা প্রচণ্ড রকমভাবে পপুলার শীতের দেশে, বিকজ গলাটা যাতে পুরোপুরি কভার থাকে। আর সেই জন্যই মোস্ট অফ দ্য স্কার্ফ দেখেছো পুরো উলেন টাইপের থিক মেটেরিয়ালের স্কার্ফ। আর উইন্টার কালেকশানের মধ্যে স্কার্ফ থাকবে না সেটা তো হতেই পারে না। তো যতটা কালেকশান আছে আমি ততটার মধ্যেই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে স্কার্ফ বলতে শুধু ইন্ডিয়াতে যেরকম হয় পাতলা ওড়নার মতো, নট দ্যাট, এখানে স্কার্ফ মানে মোটা থিক। তারপরে আসছি গ্লাভস, কোনো কোনো জায়গায় গ্লাভস অ্যান্ড টুপি একসাথে একটা সেট করা থাকে ম্যাচ হিসেবে। আবার কোনো কোনো জায়গায় দেখেছো ফ্যান্সি গ্লাভস আছে, কোনোখানে বাটন লাগানো আছে, কোনোখানে ডিজাইনার আছে, কোনোখানে কালারফুল আছে, কোনোখানে হাতটাকে শুধু আঙুল বের করে দেবে এমনও আছে। আর এই যে দেখেছো ডিফারেন্ট টাইপের কালার, যাতে তোমার ড্রেসের সাথে স্যুট করে তুমি পরতে পারো। মাইকেল ক্রক্সেরও তোমার ডিজাইনার ব্র্যান্ডের এটা গ্লাভস। মানে কী হচ্ছে, এখন অনেক দিন ধরে উইন্টার চলবে, তো কাজে অবভিয়াসলি মানুষ কাজে কর্মে যাবে, তাকে তো ফ্যাশনটাকেও মাথায় রাখতে হবে, তো সেটা মাথায় রেখেই প্রত্যেকটা দোকানে সেরকমভাবেই ডিসপ্লে করা থাকে। তুমি তোমার পোশাক হিসেবে, পোশাক বলতে কি জামা পরছো সেটা থেকেও দেখবে না, কাজে পোশাক হিসেবে এগুলো যেরকম মাথার টুপি, উলেন টুপি, তো পোশাক হিসেবে বাইরের যে উইন্টার আউটফিট ওটাই পোশাক হয়ে যায়, কাজে ওটাকে তো ফ্যান্সি করতেই হবে। ভেতরে তুমি কি পরো না পরো, বাইরের উইন্টার আউটফিটের মধ্যে স্কার্ফ, টুপি, গ্লাভস, জ্যাকেট সব কিছু যেন একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে, সেটা সেরকমভাবেই দোকানেও ডিসপ্লে করা থাকে। এগুলো সব মাথার উলের সেকশানে, উলের টুপির সেকশানে এসেছিলাম। এখন এগুলো এসেছি খুব হেভি থিক মোজা, বুটের ভেতরে এরকম মোজা পরা হয়, আর বাড়িতেও এরকম মোজা আমরা পরে থাকি, বাড়িতে যদি হাঁটাচলা করা হয়, ঠান্ডা হয়। তো এই মোজাগুলো কিন্তু নর্মাল মোজা নয়, এই মোজাগুলো হচ্ছে খুব থিক মেটেরিয়ালের, মানে একদম কম্বল টাইপের মেটেরিয়ালের মোজা হয়, আর পরলে রীতিমতো পা ঘেমে যাবে এরকম ধরনের। তো উইন্টারের জন্য এগুলো হচ্ছে খুব পারফেক্ট টাইপের মোজা। তো এগুলো খুব দোকানে পাওয়া যায়। এই যে পায়ের নিচে গ্রিপের জন্য দেখেছো, তো এটা তুমি যদি পরে বাড়িতে হাঁটাচলাও করতে পারো, এখানে আমরা অনেকেই এটা করি। আর এটা উইন্টার টাইমে এগুলো বেশি করে ডিসপ্লে করা থাকে। এখানে প্রত্যেকটা সিজনে জামা কাপড়ের পুরো ডিসপ্লে করা হয়, আমার মনে হয় সব জায়গাতেই এরকম তাই হয়। যখন যেরকম সিজন হয় জামা কাপড়ের ধরনও ডিসপ্লে করার স্টাইল সব পাল্টে যায়। এটা বাড়িতে পরার একটা জুতোর মতন, মানে মোজা কাম জুতো, দেখতেই পাচ্ছ। তুমি এটা জাস্ট হাঁটু অবধি পরে নিলে তাহলে অসুবিধে কোনো হলো না। এটা বাড়িতে পরার একটা স্লিপ অন, পুরো পা ঢাকা। তো এই আর কি, এখানে অনেক রকমের গরমের সমস্ত, এটা হচ্ছে পায়ের মোজার মতন গরমের সমস্ত জিনিস, আর সেটাকে আজকে মাথায় রেখে আমি শুধু সেগুলোই দেখাচ্ছি, অন্য কোনো আইটেম তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট টু গিভ ইউ একটা হালকা আইডিয়া যে আমরা এখানে শীতকালে কীরকম ধরনের পোশাক আশাক সবাই পরি। আর এখানে এখন এসে গেলাম জ্যাকেটের সেকশানে। আর জ্যাকেটের সেকশান তো ডেফিনেটলি ভ্যারাইটিস হবে, হুডিও আছে, হালকা সোয়েটারও আছে, তোমার ফর্মাল জ্যাকেটও আছে, এটা হচ্ছে ক্যাজুয়াল হুডি আছে, যদি হালকা কোনো ঠান্ডা হয় ক্যাজুয়াল হুডি। আর তোমার যদি আরেকটু সেমি ক্যাজুয়ালের মধ্যে এরকম হুডি দেওয়া আছে, মাথায় সুন্দর এরকম দেখেছো পম দেওয়া বড় টুপিও আছে। আর তোমরা দেখতে থাকো, এগুলো হচ্ছে তোমার উইন্ড ব্রেকার জ্যাকেট, মানে এই জ্যাকেটগুলো যদি পরা হয়, এই কোয়ালিটির স্পেশালি জ্যাকেটগুলো যদি পরা হয়, সেগুলো হচ্ছে হাওয়াতে গেল উইন্ডটাকে ব্রেক করে দেয়, মানে উইন্ডটা শরীরের ভেতরে ঢুকবে না, হাওয়াটা শরীরের ভেতরে ঢুকবে না। এই জ্যাকেটগুলো একটু ফ্লাফি জ্যাকেট হয়, আর এই জ্যাকেটগুলো আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকেরই একটা করে তো থাকবে। আর এগুলো হচ্ছে ফ্যান্সি হাত কাটা
জ্যাকেটের মতন, কিন্তু এখানে উইন্টার জ্যাকেটের মধ্যে মানে উইন্ড ব্রেকার বলতে যেটা, এটা উইন্ড ব্রেকার নয়, এটা এমনি একটা ক্যাজুয়াল জ্যাকেট। তো ডিফারেন্ট ফর্ম অফ জ্যাকেট থাকে এখানে, মোস্টলি জ্যাকেট লোকে পরে। এখানে গায়ে তো শল লাগানোর ওই ফেসিলিটিটা নেই, কারণ এখানে তো আমরা কেউ শাড়ি পরি না বা সবসময় সালোয়ার কামিজ তো পরা সম্ভব নয়, বিকজ অবভিয়াসলি ওয়েদারটা মাথায় রেখেই পোশাক আশাকের ধরন ধারণও মানুষের পাল্টে যায়। তো যার জন্য এখানে জ্যাকেটটাই বেশি চলে। এখন আমি শুধু জ্যাকেটের রোয়ের সামনে দিয়ে শুধু হেঁটে যাচ্ছি, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কীরকমভাবে এখানে ডিসপ্লে করা থাকে। সব এরকমভাবেই ডিসপ্লে করা থাকে। এই যে একটা যেরকম সাদা জ্যাকেট, এটা খুব ফ্লাফি ব্ল্যাঙ্কেটের মতন কোয়ালিটি, বাট সফট। এটা হচ্ছে উইন্টার জ্যাকেট, দেখে যেরকম ফ্লাফি হয়, বাট হাতাটা হচ্ছে এমনি উলেন। ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের ডিফারেন্ট জিনিসের মানুষ যে যেরকমভাবে পরতে চায়। বাট এগুলো হচ্ছে সেমি, মানে প্রচণ্ড উইন্টারের নয়, বাট একটু একটু উইন্টার হলে তার জন্যে পরা সমস্ত জ্যাকেট। এটা যেরকম আরেকটা উইন্ড ব্রেকার জ্যাকেটগুলো হচ্ছে খুব, যেটা এর আগেও বলেছিলাম, খুব ফ্লাফি হবে, কিন্তু উইন্ড ব্রেকার জ্যাকেটে তুমি যখন একদম জিপটা লাগিয়ে নেবে গলা অবধি, হাওয়াটা একেবারে শরীরের ভেতরে ঢুকবে না, যার জন্য এই জ্যাকেটগুলোর নাম বলা হয় উইন্ড ব্রেকার। আর যেটা কিছুক্ষণ আগে বলেছি, এটা একটা কালারফুল শ্রাগ। ধরে নাও এরকম একটা শ্রাগ কেউ পরলো, নিচে একটা টাইটস পরলো, তার উপরে একটা বুট পরলো, মাথার উপরে একটা টুপি, আর গলার উপরে গলার স্কার্ফ, এটাও এক ধরনের আউটফিট হয়ে যায়। তো নট দ্যাট সবসময় লোকে উইন্ড ব্রেকার জ্যাকেট পরছে, এরকম 2-3টে লেয়ার দিয়ে আমরা জ্যাকেটও পরি, ভেতরে একটা সোয়েটার, তার উপরে এরকম একটা শ্রাগ পরে নিলাম, গলাতে শ্রাগ, তার উপরে মাথায় ক্যাপ, পায়ে বুট, এরকমভাবেও আমরা চলি। সবসময় তো আর কন্টিনিউয়াসলি উইন্ড ব্রেকার জ্যাকেট পরা হয় না, কেননা কোনো যদি ফ্যান্সি জায়গাতে যেতে হয় বা আমরা নিজেরা ফ্যান্সিভাবে থাকতে চাই, তখন জ্যাকেটেরও ভ্যারাইটিস দরকার। তো এগুলো সেটা মাথায় রেখেই করা হয়েছে। এগুলো সব উইন্ড ব্রেকার জ্যাকেটের রোতে এখন এসেছি। এখানে মোস্টলি যে কটা জ্যাকেট তোমরা দেখবে সব উইন্ড ব্রেকার। কোয়ালিটিগুলো দেখে বুঝতে পারছো কি না জানি না, বাট মোস্টলি এই যে থিক মেটেরিয়াল, একদম বুঝতেই পারছো একেবারে ফ্লাফি থিক হয়। আর তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, আমি চেষ্টা করেছিলাম ক্যামেরার সামনে আনতে। আর মাথার হুডির উপরে এই যে এগেন ওই যে পালকের মতন আছে, ফেদারের মতন, যাতে কিনা মাথায় হুডিটা যখন পরবে ফেদারটা দিয়ে পুরো হাওয়াটা আটকে দেবে। এই ফেদারের জিনিসগুলোর মানে হচ্ছে হাওয়াটাকে আটকে দেবার। আর প্রত্যেকটা জ্যাকেট খুব একটু ফোলা ফোলা হয়, বিকজ এটা মেটেরিয়ালটাই এমনভাবে তৈরি করা হয় যেটাতে এয়ারটাকে আটকে দেয়। আর যেটা বলতে নিয়েছিলাম, যে কোনো শীতের দেশে, শুধু আমেরিকা নয়, আমেরিকা, ইউরোপ, এটা যখন টুকটুকে রেড কালারের, আমেরিকা, ইউরোপ বা যে কোনো কানাডা, যে কোনো জায়গাতে এই ধরনের জ্যাকেট প্রত্যেকটা মানুষের একটা করে তো রাখতেই হবে। হ্যাঁ, ফ্যান্সিফুল থাকলে তুমি 4-5টা রাখো, সেটা তোমার ব্যাপার, বাট মিনিমাম একটা প্রত্যেকের ঘরে একটা তো থাকবেই, বিকজ এটা মাস্ট উইন্টারে নিজেকে বাঁচানোর জন্য। ডিফারেন্ট ধরনের দেখতেই পাচ্ছ উইন্ড ব্রেকার। আর প্রত্যেকটা হুডির ভেতরেও কিন্তু একদম তুলোর মতন পাফি কিছু একটা যা থাকে, যাতে মাথাটাও যাতে ঠান্ডাটা হাত থেকে বেঁচে যায়। আর এই আর কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধু, এখন দেখানোর সাথে সাথে যতটা পারছি বোঝাচ্ছি, বাকিটা তোমরা 2 চোখ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কোনো একজন বোন রিকোয়েস্ট করেছিলে, সেটা মাথায় রেখে ভালো আজকের ভিডিওটা তোমাদের এটার উপরেই করি যে আমাদের এখানকার উইন্টার আউটফিট কেমন হয়। এই দেখো হুডির ভেতরে সাদা সাদা ফ্লাফি জিনিস থাকে, তুলোর মতন, বাট ওই কম্বল টাইপের বলতে পারো, আমি ঠিক এক্স্যাক্টলি কোয়ালিটিটা বলতে পারছি না, বাট ওই আর কি, হুডিটা যখন মাথায় পরলাম জ্যাকেটটার সাথে, মাথাটা একদম পুরো ওয়ার্ম থেকে গেল, বুঝতে পেরেছো? তো এই আরেকটা যেরকম, এটাও উইন্ড ব্রেকার, এগুলো সব উইন্ড ব্রেকার জ্যাকেটই দেখাচ্ছি। এর আগে তো সোয়েটার দেখিয়েছিলাম, এর আগে 2টো রো আগে, এই রোটা শুধু উইন্ড ব্রেকার জ্যাকেট। আর প্রত্যেকই হচ্ছে এই হাই কোয়ালিটির হয়, বিকজ অবভিয়াসলি এখানে তো সেরকমভাবে লো কোয়ালিটির জ্যাকেট থাকে তো বিক্রি হবে না, বিকজ শীতের দেশ, বুঝতেই পারছো। বাট সব কিছু যে প্রচণ্ড এক্সপেন্সিভ হবে নট নেসেসারিলি, তোমার রিজনেবল প্রাইসের মধ্যেও তুমি পছন্দ করতে পারো। কিন্তু প্রত্যেকটা জ্যাকেটে দেখো হাতের কাজটা এরকম ফেদারের মতন, মাথার কাজটা, গলার কাজটা ফেদারের মতন, মানে হাওয়া যাতে না ঢোকে,
কোনো কারণে হাওয়া যাতে না ঢোকে সেটাই মাথায় রেখে এই জ্যাকেটগুলো কোম্পানি থেকে তৈরি করা হয় আর কি। দেখেছো প্রত্যেকটা হুডির মধ্যে এরকম ফেদারের মতন থাকবে, প্রত্যেকটা, মানে 95% জ্যাকেটই এরকম ধরনের হয়। আবার কেউ যদি চায় সে পঞ্চের মতনও নিতে পারে, বাট সেখানে কিন্তু গলাতে পুরো হাই নেক দেওয়া পঞ্চ। এটা খুব থিক মেটেরিয়ালের, সবসময় তো জ্যাকেট তোমার পরতে ইচ্ছে নাও করতে পারে, তখন তুমি এটাও পরতে পারো, ভেতরে একটা গরম কিছু পরে তার উপরে পঞ্চ। আর তার আদারওয়াইজ মোস্টলি তোমার যেটা দেখছো জ্যাকেট, এখানে সেরকম দেশে যেরকম পুরো নর্মাল এমনি সোয়েটার টাইপের জিনিস পাওয়া যায় উইন্টারে, এখানে শুধু ওই সোয়েটার দিয়ে তো চলবে না। সোয়েটার পাওয়া যায়, এমন নয় যে পাওয়া যায় না, কিন্তু ওটা আমরা 2 লেয়ার যখন জ্যাকেট পরি ভেতরের লেয়ারে, তাহলে ওই সোয়েটারটা পরে তার উপরে এই জ্যাকেটটা পরবো। এনিওয়ে বন্ধুরা, অনেক তো ঘুরলাম, অনেক কিছু দেখালাম তোমাদের, আই থিঙ্ক কিছুটা আইডিয়া হয়ে গিয়েছে। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আসছি। যে যেখানে থাকো ভালো থাকো, সেফ থাকো, স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।